জম্বুজলা তাকারজলা আমসাইও আমসানি হামকরানি সামুনি কগ্রগ্র তি বদনি তামখাंग्रबाय कक सालांनो थांमानि राजस्व मन्त्री एनसि देबरमा फिया आमसानि लुकुरबाय बाना कसामति जबरजाकना लाखिया बेबाक पार्टी मुगो कक सिलसाका तिब्रामो थानि फासिं आमसानि हामकराय खलायथानि नांकुकमानि कक रगनति बदलनि तांफांरकबाय बख्रि कमिटि हल नको कक सालायमुगो आचुकना थांथानि आतुमसा तिब्रामो थानि तांफां रकफायि बाना कसमति नासलेमा मकलबै नाहारै जप्रबना साइतगो नायमो थांरकनि साक थारमंबायनो कतर पार्टी मुंनि याकाका हनै साका मन्त्री एनसि देबरमा सिगांगो जम्पुजला ताकारजला आमसानि ओंगै चंमारि बासाय लुकुरकनि खाफुरमाबाय गोपलाय ओंगै बासामानि उलो ताबुक आमसानि लुकुरकबायनो नासले मुं फुनुक जाकमाबाय खा दुजाक मन्त्री एनसि देबरमा कक्टमा थुनाय रकनि बसकांगो तिनिनि पार्टी मुंनो दै कक्लामना रखा আজকে আমি জম্পুজলায় গেছিলাম পূর্ব নির্ধারিত একটা বৈঠক ছিল আমাদের এই বৈঠকটা গ্রামবাসী পার্টিকুলারলি ভিলেজ কমিটি এখন যেহেতু নির্বাচিত কোনো বডি নাই এই নিয়ে অনেকখানেই বিভিন্ন রকম বাকবিতণ্ডা চলছে তো ওইটার প্রেক্ষিতে ভিলেজ কমিটিতে যারা আছে তাদেরকে বাস্তব অবস্থাটা ভালো রকমভাবে বুঝিয়ে দেওয়া সাথে সাথে যেহেতু এখন করোনা এই যে কোভিড-19 একটা বিপর্যয় আকারে আছে এটাই যাতে আমরা গ্রামবাসীরা আরও সচেতন হতে পারে এগুলো নিয়ে কথা বলা আর করোনা এই যে অতিমারি থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজকর্ম যাতে আমরা চালিয়ে যেতে পারি এবং তার পন্থা পদ্ধতি স্কিমগুলো বিশেষ করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল যেটা এই অর্থবর্ষের জন্য এইমাত্র মঞ্জুর করা হয়েছে এগুলি কোথায় কোথায় কীভাবে সরবরাহ করা যায় তার জন্যই গ্রামবাসীদের সাথে পরামর্শ করার জন্য আজকে একটা ঘরোয়া বৈঠক আমরা এতে জম্পুজলা ওই বখরি হলে ঠিক করছিলাম এখন 11টায় হওয়ার কথা ছিল আমি একটু দেরি হয়েছি 12:15টায় গিয়ে পৌঁছি মিটিং শুরু করছি এলাকার জনগণও আছে ভিলেজ কমিটিগুলো এর মধ্যে অতর্কিতে ত্রিপুরা মাথার নামদারি উশৃঙ্খল মানুষ সশস্ত্রভাবে তারা মিটিং বানচাল করার জন্য মিটিং জায়গাতে চলে আসে এতে স্বাভাবিকভাবে মিটিংয়ে উপস্থিত তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যে পুলিশ আসার পরে তাদেরকে গতিরোধ করছে কিন্তু মিটিং যেটা হওয়ার কথা ছিল এই অ্যাটমসফিয়ারে আর মিটিং চালানো গেল না মিটিংটা আমরা ক্যান্সেল করেছি তার অর্থ এই তাহলে পরে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষ করে আমি মন্ত্রীটা দ্বিতীয় প্রথম হলো আমি টাকারতলার বিধায়ক টাকারতলার বিধায়ক হিসেবে ওখানকার উন্নয়নমূলক কাজকর্ম তদারকি করা সুপারিশ করা এবং বিশেষ করে বিধায়ক এলাকা তহবিলের টাকাটা এটাকে সম্পূর্ণ সরবরাহ করার আমার দায়িত্ব সেই জন্য মিটিংটা ডাকে তো তারা বলো না মিটিং করতে পারবে না অমুক ফিরে যাও গো ব্যাক অমুক তমুক তখন পুলিশ তারা আটকাইছে আটকানোর পরে আমরা দেখলাম না এই অবস্থাতে মিটিং চলা যায় না আমরা মিটিং ক্যান্সেল করি মিটিং ক্যান্সেল করিয়া আমি ওখানে পুলিশ অফিসার যারা ছিল তারা বলছি মিটিংয়ে যারা আইছে তাদেরকে ইয়েতে নিরাপদে তারা যার যার বাড়িতে ফিরতে পারে তার ব্যবস্থা আপনারা করুন তখনই আমি যাব আর তখন আমি ফিরব তখন পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ অফিসাররা আমাকে কথা দিছে না আমরা এইখানে যারা জমায়েত আছে তাদেরকে নিরাপদে যার যার বাড়িতে ফেরতে পারবো আমি এই করে ব্যবস্থা করছি এই করিয়া ঠিকঠাক করার পরে আমি মিটিং থেকে আয়া বলছি এটা একটা অরাজকতার মতো চলছে
এটা গণতান্ত্রিক শাসনের মধ্যে এরকম ঘটনাগুলো, আমার তো বয়স হয়ে গেছে 85 বছর, আমি দেখিনি আজকে যে ঘটনা হয়েছে। তাহলে হতো কি, তাহলে পরে সমস্তই হলিগনিজম, ইট ইজ এ কাইন্ড অফ হলিগনিজম। কোনো গণতান্ত্রিক শাসন নাই, আইনি শাসন নাই, যে যার করার ইচ্ছা তাই করতেছে। এটা কি করে হয়? এটা আমি তো এটাই বলবো, আমি মন্ত্রী হিসেবে না, একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে এই কথা বলবো, স্বরাষ্ট্র দপ্তর এখনো এই ব্যাপারটা নিয়ে কঠোর পদক্ষেপ না নিলে পরে আগামী দিনে রাজ্যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। এই হলো যে কথা। আপনি কি স্যার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়গুলো জানিয়েছেন? হ্যাঁ, আপনার উপর যে এই যে আক্রমণ হয়েছে আজ, এই বিষয়টাকে আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? আমি তো বলার অপেক্ষা রাখছি না, এই তো না, কারণ পুলিশ এখানে আছে, সিভিল অফিসাররা আছে, হ্যাঁ এখানে আছে, তারাই যাবো রিপোর্ট করবো। আমি মুখ্যমন্ত্রীকে অনুযোগ বিনিয়োগের জন্য আমার কোনো দরকার নাই। মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে আমার পক্ষ থেকে অনুনয় বিনয় করার মতন কোনো সুযোগ নাই। প্রশাসন দেখছে, ডিএম আছে, এসপি আছে, এসডিপিওরা আছে, তারপরে আপনার অন্যান্য পুলিশ অফিসাররা আছে, প্রশাসকরা আছে, এসডিএম আছে, তারা দেখতেছে, তারা যা রিপোর্ট করবো। এছাড়া আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বলছেন যে কিছু আমাকে তীব্রমথা, আক্রমণ করার জন্য তো ওরা আসছিল, আপনি কি অমুক গোবেক কইয়া সশস্ত্রভাবে। তাহলে এটাই তো বোঝা গেল না, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কোনো রকমভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কাজ করতে পারবে না, জনকল্যাণমুখে কোনো কাজ করার জন্য তারা তারা দিতে পারবে না। এটা এটা কি আপনার এই যে আমাদের রাষ্ট্রীয় যে গণতান্ত্রিক শাসনের এটা 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 কি কি অবস্থায় গেছে, এটা জিরো লেভেলে যেতেছে। দেখছে আপনাদের মাধ্যমে জনগণ আরও জানবেন। কাজেই এটার জন্য আমার নিজের আত্মরক্ষার জন্য অমকরার জন্য আমার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আমাকে মারুক, মেরে ফেলুক। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি অ্যান্টি পাবলিক ইন্টারেস্ট কোনো কাজ করে থাকি, আমার শাস্তি হোক। আমি আমার সাফাই গাইব না, সারা জীবন যে কাজ করলাম তার জন্য আমি সাফাই গাইব না। এই যে কিছু গুন্ডা মস্তান, এই যে অসামাজিক কার্যক্রম যারা করে, তাদের কাছে যদি আমার জীবনটা যাই যাক, এই কথাই। আজকে আপনার উপর যে আক্রমণ হয়েছে, আপনি বললেন একটু আগে যে তিপ্রামথার, আচ্ছা, তিপ্রামথার যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য, বিষয়টি ওনাকে কি আপনি জানিয়েছেন? হ্যাঁ। উনি কি বলেছেন? কে? প্রদ্যুৎ কিশোর মানিক্য, যিনি তিপ্রামথার যিনি সুপ্রিমো। আমি কারো কিছু বলবো না, এই তাদের ব্যাপার। তিপ্রামথার ব্যানারে হ্যাঁ সমস্ত সমাজদ্রোহীরা ঐক্যবদ্ধ হয়ে এইভাবে করতেছে। এটা এডিসি ইলেকশনের পূর্বেও হয়েছে, পরেও হয়েছে। এডিসি ইলেকশনের পরে পরবর্তী সময়ে 3টা জেলাতে খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলাতে যে সন্ত্রাস হচ্ছে, এরকম আমি দেখি নাই। অনেকগুলো তো ইলেকশন দেখলাম, এইরকম সন্ত্রাস আমি দেখি নাই। এখন আপনি কি চাইছেন? এই আপনার উপর যে আক্রমণটা হয়েছে, আপনি এখন কি চাইছেন? মানে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হওয়া? স্যার, আমি তো একটু আগে বললাম, এইটাকে, এই যে হলিগনিজমটাকে যদি বন্ধ করা না যায়, আগামী দিনে রাজ্যে হ্যাঁ সুষ্ঠু প্রশাসন, সুস্থ বাতাবরণ, জনগণের জীবন সম্পত্তি, এটাই প্রশ্ন হয়ে যাবে। ধন্যবাদ।